بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, অনেক বড় ইহসান এবং দয়া যে রমজানের পূর্ব থেকে বেশ 1-2 সপ্তাহ আগে থেকে যে কোরআনের এই মজলিস চালু ছিল না, আবার যে নতুন ভাবে শুরু করা সম্ভব হচ্ছে, এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যদিও আমাদের রমজানে ইচ্ছা ছিল, আশা ছিল, অনেক বেশি আশা ছিল যে রমজানে আমরা নামাজে সাধারণত যে সূরাগুলো আমরা পাঠ করে থাকি এগুলোর অর্থ আমরা জানব, যাতে আমাদের নামাজ যেন নামাজ যখন আমরা আদায় করি তখন অর্থ যেন বুঝি এবং আমাদের নামাজ যেন তৃপ্তিদায়ক হয়, নামাজ পড়ার সময় মনে যেন তৃপ্তি জাগে, আনন্দ লাগে, মন এদিক সেদিক না যায়। তো আমরা এখানেই ছিলাম, আমাদের ইচ্ছাও ছিল এবং রমজানের আগে ঘোষণা দেওয়া হয়েছিল যে প্রতিদিন বাদ জোহর অল্প সময় হবে, কিন্তু হয়ে ওঠে নাই, এটাই বাস্তবতা। এরপর রমজানের শেষ দিকে এই কথা বলা হয়েছিল যে আমাদের এখানে গত রমজানের পর থেকে যে কোরআনের এই মজলিস দরসে কোরআন চালু হয়ে প্রথম পাড়ার অর্ধেকের কাছাকাছি পর্যন্ত এসেছিল, সেটার পরিবর্তে এখন নতুন ভাবে যখন চালু হবে তখন আমরা এই নামাজে যে সূরাগুলো বেশি পাঠ করা হয় সাধারণ মানুষের, আমরা এগুলোর বিষয়ে জানবো, এরপর আবার আগের জায়গায় আমরা ফিরে যাব। আমাদের এখানকার এই কোরআনের দর্স এটা আসলে সাধারণদের উদ্দেশ্যেই, অন্যথায় এখানে যারা আছে সবাই তো আলেম, তারা কেন বসেছে? তারা বসছে এই জন্য এখান থেকে তারা অনেক বেশি কিছু পাবে তা না, যে তারাও তো কিছুদিন পর আবার মানুষের সামনে এই কোরআন নিয়ে বসবে। তো সাধারণ মানুষের জন্য যে বিষয়গুলো উপযোগী বা তাফসীর কিভাবে তাদের সামনে পেশ করতে হয় সেটার বাস্তব বিষয় জানার জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরাতুল ফিলের বিষয়ে অল্প সময়ে, প্রথম দিন তো আমরা জানবো ইনশাল্লাহ। আমরা যে সূরার বিষয়ে আলোচনা শুনবো এই সূরার নাম হচ্ছে সূরাতুল ফিল। তো আমরা সূরা বাকারার শুরুতে, সূরা ফাতিহার শুরুতে, আমি ওই সময় উপস্থিত ছিলাম না যখন তাফসীর হয়েছে, আপনারা অবশ্যই বিষয়টি শুনে থাকবেন যে কোরআনে যে সূরাগুলো রয়েছে এই সূরার নামকরণের বিভিন্ন দিক রয়েছে, এইসব বিষয় লক্ষ্য করে সূরার নামকরণ করা হয়ে থাকে।
তার মধ্যে একটি হচ্ছে সূরার মধ্যে কোনো যদি শব্দ উল্লেখ থাকে, কোনো কিছুর নাম বা নাম ছাড়াও অন্য শব্দ উল্লেখ থাকে, সেদিকে লক্ষ্য করেও সূরার নামকরণ করা হয়ে থাকে। আমরা যে সূরাটি সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি, এই সূরার প্রথম আয়াতে একটি যুক্ত শব্দ সম্বন্ধিত পদ রয়েছে, যার মানে একটি অংশ, একটা শব্দ, যুক্ত শব্দের একটি শব্দ হচ্ছে এই আল ফিল। ফিল অর্থ হচ্ছে হাতি, হস্তি। আসহাবুল ফিল, হাতিওয়ালা, মানে হস্তি বাহিনী। ওটার অর্থ বা শব্দার্থ বা আয়াতের অর্থতে আমরা পরে যাব। তো এদিকে লক্ষ্য করে এই সূরার মধ্যে এই শব্দটি উল্লেখিত আছে, এই দিকে লক্ষ্য করে এই সূরার নামকরণ করা হয়েছে। সূরায় রয়েছে 5টি আয়াত, আর আমরা দেখতে পাচ্ছি যে সূরার ক্রমধারা, কোরআনে যে সূরার বিন্যাস করা হয়েছে শুরু থেকে, সেই ক্রমধারা বা ক্রমবিন্যাস অনুযায়ী সূরাটির হচ্ছে 105 নম্বর সূরা। কোরআনের যে 114টি সূরা রয়েছে, তন্মধ্যে এটার এই ক্রমিক নং, ধারাবাহিক ক্রমিক নং হচ্ছে 105। তবে তারতিবে নুজুল বা অবতারণের যে ক্রমধারা, সেই অনুযায়ী কিন্তু এমন নয়। সেই অনুযায়ী 18 বা 19 কোরআন যে নাজিল হয়েছে, সেই হিসাবে এই সূরার নুজুলের তারতিব, অবতারণের যে ধারাবাহিকতা, সেই হিসাবে এর স্থান হচ্ছে 18 বা 19। আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে, যে সেটা হচ্ছে যে সূরাতুল ফিলকে আমরা 18তম বা 19তম সূরা হিসাবে আখ্যায়িত করছি নুজুলের দিক দিয়ে। এটা কিভাবে সম্ভব? কারণ কোরআন তো আমাদের কাছে নাজিল হয়েছে দীর্ঘ সময়, যদিও এর আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত লৌহে মাহফুজে সেটাকে সংরক্ষণ করে রেখেছেন। এরপর একবারে নাজিল হয়েছে প্রথম আসমানে, সেখান থেকে 23 বৎসর মতান্তরে 22 বৎসর 5 মাস 14 দিনে অল্প অল্প করে, প্রয়োজন এবং অবস্থার প্রেক্ষিতে অল্প অল্প করে অবতীর্ণ হয়েছে। আর যখনই অবতীর্ণ হয়েছে, যতটুকু বলে দেওয়া হয়েছে যে এই অংশটুকুকে, হযরত জিবরিল আলাইহিস সালাম একথাও বলে দিয়েছেন যে এই নাজিলকৃত আয়াতটুকু অমুক সূরার অমুক আয়াতের পর লিখে রাখুন। তো সেই হিসাবে কাতিবিনে ওয়াহির মাধ্যমে যারা ওহী লেখক ছিলেন, তারা লিখে রাখতেন। তাহলে সূরাতুল ফিলকে কিভাবে বলা যায় যে এটা 18 নম্বরে? হ্যাঁ, ছোট ছোট সূরাগুলো অনেকগুলো আছে যে আপনার মানে মানে আলাদাভাবেই অবতীর্ণ হয়েছে। এগুলো অধিকাংশ, এক এক সূরার অধিকাংশ আয়াত কখন অবতীর্ণ হয়েছে সেই ভিত্তিতে এটা বলা হয়ে থাকে। অন্যথায় এটা বলা বড় কঠিন যে আপনার এই পুরা সূরাটা কোন সময় অবতীর্ণ হয়েছে, 18তম 19তম না কততম, এটা পুরোপুরিভাবে বলা মুশকিল। ওই দিকে লক্ষ্য করে বলা যায় যে সূরাতুল ফিল এটা ক্রমধারা হচ্ছে, নুজুলের ক্রমধারা হচ্ছে, অবতারণের ক্রমধারা হচ্ছে 19। আমরা এটাও দেখতে পাচ্ছি সূরাতুল ফিলের সাথে সাথে তার লেখা রয়েছে সূরাতুল ফিলি মাক্কিয়া। অনেক জায়গায় বাংলায় লেখা থাকে এই মক্কায় অবতীর্ণ। এতে আমাদের সাধারণের মনে
একটা ধারণা জাগে মক্কায় অবতীর্ণ, মদিনায় অবতীর্ণ এমন লেখা থাকে। এতে আমাদের সাধারণের মনে এমন একটা ধারণা জাগ্রত হয় যে এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে, অমুক সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে। আসলে মক্কি সূরা বা মাদানী সূরা এটার নির্ণয়ের জন্য কয়েক ধরনের সংজ্ঞা রয়েছে, যে মক্কি সূরা কোন ধরনের সূরাকে বলবে, মাদানী সূরা কোন ধরনের সূরাকে বলবে। তো মুফাসসিরিনে কেরাম এবং উলুমুল কোরআন বিশেষজ্ঞ উলামায়ে কেরামের নিকট সবচেয়ে নির্ভরযোগ্য মতটি হচ্ছে যে হিজরতের পূর্বে, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে যে সকল সূরা আয়াত অবতীর্ণ হয়েছে এগুলো হচ্ছে মক্কি। আর হিজরতের পর যে সকল সূরা বা আয়াত অবতীর্ণ হয়েছে এগুলো হচ্ছে মাদানী সূরা, মাদানী আয়াত। দেখেন, হিজরতের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসেছেন, হজের সময় এসেছেন, উমরার জন্য এসেছেন। এই সময় যদি কোনো আয়াত অবতীর্ণ হয়ে থাকে, মক্কায় অবতীর্ণ যদি হয় তাহলেও সেটাও কিন্তু আপনার আরাফার ময়দানে অবতীর্ণ হয়েছে, সেটাও কিন্তু ওই মাদানী হিসাবে গণ্য হবে। কেন? যেহেতু এটা হিজরতের পর অবতীর্ণ হয়েছে। আর এটাও আমাদের জানা থাকা উচিত যে কোন সূরার উপরে লেখা থাকে মক্কি সূরা, বা আরবিতে যেটা লেখা থাকে সূরা, কোন সূরার নাম লেখে মাক্কিয়া, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এই সূরার প্রায় সবগুলো আয়াতই মক্কি, অথবা যদি মাদানী লেখা থাকে তো এই সূরার প্রায় সবগুলো আয়াতই মাদানী। এর অর্থ কিন্তু এই নয় যে কোনো সূরার শুরুতে যদি লেখা থাকে মক্কি সূরা তাহলে এই সূরার মধ্যে আর অন্য, অর্থাৎ মাদানী কোনো আয়াত নাই, এমন কিন্তু নয়। অধিকাংশের ভিত্তিতে এই নামকরণ করা হয়েছে। তো আমরা এখন সূরাতুল ফিল সম্পর্কে জানব। তো এর আগে যে সূরাটি রয়েছে সূরা হুমাযা, এটা তো আমরা পড়ি নাই, কিন্তু তারপরও কোরআনের যে আপনার সূরা বলি, আয়াত বলি, এর মাঝে একটা সুনিবিড় সম্পর্ক রয়েছে। এই যে সূরাটি আমরা সূরাতুল ফিল, এটা পৃথক একটা সূরা। উপরে যে সূরা গেছে সূরাতুল হুমাযা, এটা ভিন্ন একটা সূরা। কিন্তু এর অর্থ কিন্তু এই নয় যে এর পারস্পরিক কোনো সম্পর্ক নেই, কোনো মুনাসাবাত নেই, কোনো রবত নেই, এমন কিন্তু নয়। দেখেন, সাধারণ মানুষ একেবারে আমাদের সাধারণ মানুষ কথা বলে। তো যারা কথা গুছিয়ে বলে তাদের কথাকে কিন্তু মানুষে খুব একটু গুরুত্ব দেয়, যে গুছিয়ে সুন্দরভাবে কথা বলতে পারেন উনি। আরেকজন আছে কথা বলতে থাকে, এক সময় তো এটা বললো, আরেক সময় আরেকখানতে বলছে। অনেক বক্তারা যারা আলোচনা করেন, বক্তব্য দেন, আপনার মাহফিলে বক্তব্য শুরু করার পর দেখা যায় এই বলতেছে, ওই বলতেছে, আবার কোথায় চলে গেছে, আবার মানে অনেকে বলে যে কি বিষয়ে আলোচনা করছে, দিন সম্পর্কে বলছে, কারণ উনি ওইভাবে আত্মস্থ করতে পারেননি। তো এই জন্য যাদের কথা গোছানো থাকে, যাদের কথা আলোচনার মাঝে মিল থাকে, তাদের কথাকে মানুষের পছন্দ করে। শুধু পছন্দই করে না, কোন সাহিত্যকে যাচাই করার মানদণ্ডই হচ্ছে যে কথাগুলোর মধ্যে পারস্পরিক রব বা মিল আছে কি না। কোরআন হচ্ছে আপনার সবচেয়ে উচ্চাঙ্গের সাহিত্যপূর্ণ।
তো এর মাঝে যে মিল থাকবে না এমন তো কল্পনা করাও দুষ্কর। সকল কালামের চেয়ে শ্রেষ্ঠ কালাম। আর আরেকটি বিষয় হচ্ছে, কোরআনে যে জায়গায় যে শব্দ ব্যবহার করেছে, যেভাবে শব্দের গাঁথনি, যেভাবে বাক্যের গাঁথনি, যেভাবে সূরার বিন্যাস করা হয়েছে, এর চেয়ে সুন্দর আর কিছু হওয়ারই নাই। তো কাজেই এর মাঝেও এই যে সূরাটি আমরা, যেহেতু এটা বলা প্রয়োজন এই জন্য যে আমরা তো সূরাতুল ফিল থেকে শুরু করছি, সূরাতুন নাস পর্যন্ত যাবে, এরপর আবার আমরা চলে যাব সূরা বাকারার যে অংশ সেখানে। তো এটা আমাদের থেকে যাবে, এটা একেবারে শেষ দিকে হবে ইনশাআল্লাহ। কত বছর পরে হয় আল্লাহ পাক জানেন। তো এই জন্য আমাদের জানা থাকা উচিত। বিভিন্ন ধরনের সম্পর্ক মুফাসসিরিনে কেরাম লিখেছেন। তার মধ্যে একটি হচ্ছে, আগের সূরায় আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানির পরকালীন শাস্তির কথা আলোচনা করা হয়েছে। আল্লাহর নাফরমানি করলে পরকালে কি শাস্তি দিবেন, এই প্রসঙ্গে বলা হয়েছে। সাথে সাথে এই সূরায় যে আল্লাহর নাফরমানি করলে যে খালি পরকালেই শাস্তি হবে তাই নয়, দুনিয়াতেও চরম শাস্তি হতে পারে, আল্লাহ চাইলে দিতে পারেন। এই সূরায় সেই আলোচনা রয়েছে। আরেকটি বিষয় সম্পর্কের ক্ষেত্রে লক্ষণীয়, সেটা হচ্ছে পূর্ববর্তী সূরা হুমাজার মধ্যে যারা ধন সম্পদ কুক্ষিগত করে রেখে অপব্যবহার করে, হ্যাঁ, তাদের যে অশুভ পরিণতি, এটা আলোচনা করা হয়েছে। আর এই সূরাতে ধন সম্পদের সাথে সাথে আরেকটা ক্ষেত্রেও কিন্তু মানুষে দাপট দেখায়, এবং এটা আরো অনেক বেশি, হ্যাঁ, ক্ষমতার দাপট, ক্ষমতার অপব্যবহার, অধ্যত্ব, অহংকারিত্ব প্রদর্শন করে থাকে। তো এই সূরায় এমন যারা করবে তাদের অশুভ পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন একটি বিশেষ ঘটনা অত্যন্ত সংক্ষেপে বর্ণনা দিয়েছেন। তো আসলে কোরআন তো কিসসা কাহিনীর কিতাব না, ঘটনার কিতাব না। তো ঘটনা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বান্দাকে একটি বিষয় সুন্দরভাবে বোঝাতে চান। কারণ ঘটনা বর্ণনার মাধ্যমে যে উপদেশ মানুষ লাভ করতে পারে, স্বাভাবিকভাবে বর্ণনার মাধ্যমে সেটা লাভ করা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যারা বোঝে না তারা কিন্তু এই সম্পর্কে ভিন্ন ধরনের উক্তি করে থাকে। যেমন মক্কার কাফেররা করত, তারা বলতো এটা কেমন কিতাব, ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, পূর্ববর্তীদের কিসসা কাহিনীতে ভরপুর, এটা কেমন ঐশী গ্রন্থ হইল, আসমানি গ্রন্থ হইল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় একটি বিশেষ ঘটনা সংক্ষেপে বর্ণনা দিয়েছেন, যা মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কুদরত প্রকাশ পাচ্ছে। সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, রিসালাতের এবং রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদও রয়েছে। এটা আমরা সকলেই জানি যে এই সূরায় আসহাবুল ফিল, হস্তি বাহিনীর ঘটনা আলোচনা করা হয়েছে। তো আসলে মূল ঘটনাটা যদি নাকি আমরা আগে স্বাভাবিকভাবে জানতে পারি, তাহলে পরবর্তীতে আয়াতের সাথে মিলিয়ে বোঝা এটা আমাদের জন্য অনেকটা সহজ হবে ইনশাআল্লাহ। এজন্য আমরা প্রথমে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে যে ঘটনা আলোচনা করেছেন এর প্রেক্ষাপট সহ আমরা জানব। তবে এটা অনেকে আমরা যেন না বুঝি এটা শানে নজুল না,
শানে নজুল না, শানে নজুল তো হচ্ছে অর্থাৎ অবতরণের যে প্রেক্ষাপট, এটা হচ্ছে কোনো ঘটনার প্রেক্ষিতে কোনো আয়াত অবতীর্ণ হওয়া, সেটা নয়, বরং এটা অতীতের একটা ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। ঘটনাটা কখন সংঘটিত হয়েছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের মাত্র 50 বা 55 দিন পূর্বে। ভিন্ন মত রয়েছে, কোথাও লেখা রয়েছে 1 মাস 25 দিন পূর্বে, তাতে ওই আপনার 55 দিনের মতোই হয়। এই বছরটিকে বলা হয় আমুল ফিল, হ্যাঁ, মানে হাতির বছর, অর্থাৎ হস্তি বাহিনীর ঘটনা সংঘটিত হওয়ার বছর। এই বছরই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। তো এই ঘটনার সূত্রপাত বা সূচনা ক্ষেত্রে প্রথমত যে ইয়ামানের গভর্নর, বর্তমান সৌদি আরবের পার্শ্ববর্তী রাষ্ট্র ইয়ামান, এই ইয়ামানের যে একজন গভর্নর ছিল আব্রাহা, তার থেকে শুরু হয়। কিন্তু ইমামুল মুফাসসিরিন ওয়াল মুহাদ্দিসিন, প্রসিদ্ধ ইতিহাসবিদ আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাই, তিনি এই ঘটনার সূচনা করেছেন আরো পূর্বে থেকে। ইয়ামানের বাদশা ছিল ইউসুফ জুনওয়াস নামক এক লোক। সে ছিল মুশরিক, এবং এরকমও বর্ণিত আছে যে পরবর্তীতে সে ইহুদি ধর্ম গ্রহণ করে। সে, তার কাছে সংবাদ পৌঁছে যে নাজরানবাসী, ইয়ামানের এক এলাকা, সেখানকার লোকেরা মানে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছে, তারা খ্রিস্টান হয়ে গেছে। তখন সে তাদের উপর চরম নির্যাতন শুরু করে। চলতে থাকে নির্যাতন দীর্ঘদিন পর্যন্ত। এক পর্যায়ে সে একটি বিশাল পরিখা খনন করে, দৈর্ঘ্য প্রস্থের দিক দিয়ে বিশাল আকৃতির গর্ত পরিখা খনন করে সেটাকে অগ্নিকুণ্ডে পরিণত করে, এবং সেখানে যারা ওই খ্রিস্ট ধর্মের ছিল তাদেরকে সেখানে জ্বালিয়ে সে শহীদ করে। এবং ওই সময় তারাই কিন্তু সঠিক তাওহীদের উপর ছিল, ওই সময় সেই ধর্ম বলবৎ ছিল, তারাই তাওহীদের উপর ছিল। আমরা যেমন এখন আল্লাহ পাকের একত্বে বিশ্বাস করি, তাওহীদে বিশ্বাস করি, তারা ওই রকম ছিল। খুঁজে খুঁজে তাদেরকে সেই গর্তে নিক্ষেপ করত, এবং এইভাবে তাদেরকে সেখানে শহীদ করেছে। লেখা রয়েছে যে প্রায় 20,000-এর কাছাকাছি লোককে সেখানে শহীদ করেছে। তাদের থেকেই কয়েকজন সেখান থেকে মানে নিষ্কৃতি পেয়ে, তার হাত থেকে তারা সেখান থেকে পলায়ন করে চলে যায় রোম সম্রাট কাইসারের নিকট। সেও ছিল খ্রিস্টান, তার কাছে যায়। তার কাছে গিয়ে তারা এই ঘটনার পুরা বিবরণ দেয় যে ইউসুফ জুনওয়াস কিভাবে খ্রিস্টানদের উপর চরম নির্যাতন চালাচ্ছে, তাদেরকে কিভাবে হত্যা করছে, এর বিবরণ দেয়। এবং সে ইনজিল শরীফ, ওই সময় যে ইনজিল ছিল সেটাকে জ্বালিয়ে একদম বশীভূত করে দেয়। তো ইনজিলের ওই মানে প্রজ্বলিত কপি এটাও সাথে করে নিয়ে তাকে দেখায়। এতে রোম সম্রাট খুব ক্ষিপ্ত হয়, এবং ওই সময়ের ইয়ামানের পাশাপাশি রাষ্ট্র হাবাসা, যেটাকে ইথিওপিয়া বলা হয়, হাবাসার যে বাদশাহ নাজ্জাশী, সেও ছিল খ্রিস্টান এবং রোম সম্রাটের অনুগত। তার কাছে পত্র লিখে প্রতিশোধ গ্রহণের জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য। এটা পত্র পাওয়ার পরই আপনার সেই বাদশাহ নাজ্জাশী তার 2 জন সেনা কমান্ডারের নেতৃত্বে এক বিশাল বাহিনী প্রেরণ করে ইয়ামানের। তার মধ্যে একজন ছিল আব্রাহা, যে পরবর্তীতে ইয়ামানের গভর্নর হয়। তো
তারা এই বাহিনী নিয়ে তার সাথে যুদ্ধে লিপ্ত হয়, তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে ইউসুফ জুনাওয়াজ পরাজিত হয় এবং সে পলায়ন করে নৌপথে, মানে আত্মরক্ষার জন্য নিজের গন্তব্যের দিকে ছুটতে থাকে। মনে হয় খুব সম্ভবত সাঁতার জানতো না বা যাই কিছু হোক, ওই নৌকা ডুবুতে তার সেখানে সলিল সমাধি ঘটে, ওখানেই মারা যায়। তো মারা যাওয়ার পর এখন ইয়ামানের কর্তৃত্ব পুরোপুরি এই দুই কমান্ডারের হাতে চলে আসে, তারা চালাতে থাকে। কিছুদিন পর তাদের নিজেদের মধ্যে আবার মানে যুদ্ধ হয়, কারণ স্বার্থ, লোভ যখন মানুষকে পেয়ে বসে তখন আর মানুষ তো কোনো কিছুই তার অনুভূতিই থাকে না। দুইটা জিনিস, একটা হলো ভোগ আর একটা হলো আপনার ত্যাগ। ভোগের মানসিকতা এটা মানুষকে শেষ করে দেয়। আর যদি নাকি আপনার ত্যাগের মানসিকতা তৈরি করা যায়, সৃষ্টি করা যায়, তাহলে মানুষের মাঝে আর কোন রকম দ্বন্দ্ব, ফাসাদ, ঝগড়া, বিবাদ কিছুই থাকতে পারে না, শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে সমাজে। সেই যুদ্ধে, তাদের পারস্পরিক যুদ্ধে আব্রাহা জয়ী হয়। প্রতিপক্ষের যে নেতা ছিল আরেক কমান্ডার, সে নিহত হয়। এখন একক কর্তৃত্ব আব্রাহার হাতে চলে আসে। সে নাজ্জাশীর পক্ষ থেকে ইয়ামানের গভর্নর নিযুক্ত হয়। সেও খ্রিস্টান ছিল, কিন্তু খ্রিস্টানদের সহি ধর্মের উপর, সঠিক ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিল না। আর ওই সময় যারা সহি দ্বীনের উপর প্রতিষ্ঠিত ছিল তাদের অনেককে তো হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। যারা ছিল তারাও ছিল তার মতোই। কিন্তু ওই সময় ইয়ামানে অনেক মুশরিকও ছিল। যদিও তারা মুশরিক ছিল, কিন্তু তাদের অধিকাংশই ছিল আরবের বংশোদ্ভূত। সেই আদনানি, সাসানি, হিময়ারি এই ধরনের বিভিন্ন গোত্রের সাথে তাদের পূর্বপুরুষদের সম্পর্ক ছিল। এই সম্পর্কের কারণে যদিও তারা মুশরিক ছিল, মিল্লাতে ইব্রাহিমের উপর প্রতিষ্ঠিত ছিল না, কিন্তু বাইতুল্লাহ, যা পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কায়েম করেছিলেন, বাইতুল্লাহর প্রতি তাদের অন্তরে ভালোবাসা, মহব্বত পুরোপুরি ছিল। করতো শিরকি কার্যক্রম, কিন্তু বাইতুল্লাহর প্রতি তাদের মহব্বত এটা ছিল। তারা হজের মৌসুমে চলে যেত বাইতুল্লাহর তওয়াফ করার জন্য, বাইতুল্লাহর জিয়ারতের জন্য, ওখানে চলে যেত। তো যেহেতু আব্রাহা সে ছিল খ্রিস্টান, তার কাছে এটা ভালো লাগে নাই যে মানুষ এভাবে বাইতুল্লাহ যাবে। সে মানুষকে কৌশলে সেখান থেকে প্রতিহত করার উদ্যোগ নেয়, কিন্তু ব্যর্থ হয়। বারবার চেষ্টার পরও ব্যর্থ হয়ে সে সিদ্ধান্ত গ্রহণ করে যে ইয়ামানের রাজধানী যে সন্না নামক স্থানে সে একটি মানে সুন্দর থেকে সুন্দরতম একটি গির্জা, তাদের ইবাদতখানা, সে এটা নির্মাণ করবে। এবং সেই উদ্দেশ্যে সে প্রস্তুতিও গ্রহণ করে এবং সেই একেবারে আকাশচুম্বী, অনেক উঁচু এবং অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত, সুরম্যময়, সেখানে স্বর্ণ, রূপা, মণি, মুক্তা, যা যা প্রয়োজন সব কিছু সেটার মধ্যে ব্যবহার করে। উদ্দেশ্য যাতে করে মানুষ প্রাথমিক পর্যায়ে এর দিকে আকৃষ্ট হয় এবং বাইতুল্লাহর পরিবর্তে তার এই নতুন নির্মিত, নবনির্মিত এই গির্জার তওয়াফের জন্য মানুষ আসতে বাধ্য হয়।
কিন্তু ফলাফল হলো সম্পূর্ণ উল্টা। কোথায় মানুষ এর তওয়াফের জন্য আসবে, সেটার পরিবর্তে মানুষ মনে মনে আরো বেশি ক্ষুব্ধ হলো। মনে মনে বলতে এই আব্রাহাও ছিল চরম পর্যায়ের জালিম। বেশি কিছু বললে সমস্যা। আমাদের দেশে আপনার এই যে কিছুদিন আগে যে অবস্থা ছিল, মানুষের মনে ক্ষোভ ছিল, কিন্তু এর বহিঃপ্রকাশ ঘটানো মুশকিল ছিল। হ্যাঁ, কিছু বলার থাকলেও কেউ কিছু বললেও যে না না ঠিক আছে থাক। হ্যাঁ, তো এই ধরনের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে, কিন্তু কিছু বলার নেই। এদিক দিয়ে সেও ওখানকার আপনার তার যে গির্জা, নবনির্মিত গির্জা, এই গির্জায় যেন মানুষ আসে তওয়াফের জন্য, সেটার জন্য প্রচেষ্টা চালায়, কোনো লাভ হয়নি। এদিকেও এই সকল কারণে আব্রাহার মনে খুব ছিল, কি করবে, কি করা যায় এই ভাবছিল। এর মধ্যে দুইটা ঘটনা এমন ঘটে যায় যে তার সেই প্রতিশোধের আগুন যে জ্বলছিল সেটার মধ্যে আরো যেন ঘি ঢেলে দেয়। তন্মধ্যে একটি হচ্ছে আরবের একটি গোত্র বনু কিনানা। এই গোত্রের এক লোক দুষ্ট প্রকৃতির ছিল মনে হয়। সে কৌশলে সেই আব্রাহার নির্মিত সে গির্জার ভিতর ঢুকে পড়ে এবং সেখানে ঢুকে মল ত্যাগ করে ওখান থেকে পালিয়ে যায়। একটা ঘটনা ঘটে। এর কিছুদিন পরেই আরেকটা ঘটনা ঘটে। আরবের এক কাফেলা, যাত্রী কাফেলা ওখান দিয়ে যাচ্ছিল। ওই গির্জার পাশেই তারা আগুন জ্বালায়। নিজেদের কোনো প্রয়োজন পূরণের জন্য হয়তো বা জ্বালিয়েছিল, ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে সেটা সম্পর্কে তো আর বিস্তারিত তেমন জানা যায়নি। আগুন জ্বালিয়েছিল। সেই আগুনের কারণে সে আগুন গিয়ে ওখানে আপনার লাগে ওই আপনার গির্জার দেওয়ালে, এবং এক কথায় বলতে গেলে সেই আগুনের কারণে গির্জা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো এখন আব্রাহা সে প্রতিশোধ গ্রহণের জন্য একেবারে উদ্গ্রীব হয়ে ওঠে। প্রতিশোধের ধরনটা কি হবে? ধরনটা হচ্ছে যে সে যে বাইতুল্লাহর কারণে তার এখানে মানুষ, অর্থাৎ তার নবনির্মিত এই গির্জা তওয়াফ করতে আসছে না মানুষ, ওই বাইতুল্লাহকে সে নাউজুবিল্লাহ সে শেষ করে দিবে, ধ্বংস করে দেবে, ধূলিসাৎ করে দেবে। এই এত জঘন্য সিদ্ধান্ত সে গ্রহণ করে এবং তার এই পরিকল্পনার কথা তার যে বাদশাহ নাজ্জাশীকে সে জানায় যে এমন এমন করতে যাচ্ছি। তো নাজ্জাশী সেটাকে সমর্থন করে, এবং শুধু সমর্থনই করে না, তাকে আরো উৎসাহিত করে, এবং তার তত্ত্বাবধানে থাকা বিশাল আকৃতির এক হাতি, মাহমুদ নামক হাতি, সেই হাতিকে উপহার হিসাবে আব্রাহার কাছে প্রেরণ করে, সাথে আরো 8টি হাতি দেয়। হাতি কেন মাহমুদ নামক? যে আব্রাহা এই হাতির উপর আরোহণ করে পুরা নেতৃত্ব দেবে, বাহিনীর নেতৃত্ব দেবে এই হাতির উপর আরোহণ করে। বাদশার পক্ষ থেকে যেমন যখন এই সমর্থন পেয়েছে, উস্কানি পেয়েছে, সে আরো ক্ষিপ্ত হয়েছে। আর বিলম্ব নয়, সে যে এভাবে আক্রমণ পরিচালনা করবে এটা আরব গোত্রগুলোর মাঝে ছড়িয়ে পড়ে এই সংবাদ। আরবের গোত্রের লোকেরা খুব ক্ষিপ্ত হয়ে ওঠে যে না, যে কোনো মূল্যেই এটাকে প্রতিহত করতে হবে, বাইতুল্লাহ রক্ষার সর্বাত্মক চেষ্টা আমাদের করতে হবে, জীবন যাবে যাক। এরা কিন্তু মুশরিক, কিন্তু বলছিলাম যে বাইতুল্লাহর প্রতি তাদের
যে অকৃত্রিম ভালোবাসা অন্তরে বিরাজমান ছিল, সেটারই বহিঃপ্রকাশ, যে বাইতুল্লাহর হেফাজতের জন্য জীবন দিবে। আব্রাহা তার 60,000-এর বিশাল বাহিনী নিয়ে, হস্তি বাহিনী নিয়ে সে রওনা দিয়েছে মক্কার উদ্দেশ্যে। কিছু দূর অগ্রসর হওয়ার পরই বেশ কয়েকটি আরব গোত্র একত্রিত হয়ে তারা আব্রাহার বাহিনীর প্রতিরোধের চেষ্টা করে। তাদের নেতৃত্ব ছিল জু নাফার নামক এক ব্যক্তি, তার নেতৃত্বেই সকল গোত্রগুলো একত্রিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সময় বাহ্যিকভাবে আমরা একটা জিনিস দেখে একরকম মনে করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা থাকে আরেক রকম। আল্লাহ পাকের ইচ্ছা ছিল যে আব্রাহাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন, যে কিয়ামত পর্যন্ত মানুষ এর থেকে দৃষ্টান্ত গ্রহণ করে, যার কারণে যারা বাইতুল্লাহ রক্ষার জন্য আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয়েছিল, এটা তো আমরা তো এটাই চাইবো যে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জিতিয়ে দেন আর আব্রাহা পরাজিত হোক, বাইতুল্লাহ অক্ষত থাকুক। কিন্তু তারা পরাজিত হয়, অর্থাৎ আরবের গোত্র আব্রাহার সাথে যুদ্ধে তারা পরাজিত হয় এবং ওই জুনাফারকে গ্রেফতার করে সেই আব্রাহা। পরবর্তীতে সামনে অন্য আরো কয়েক গোত্র একত্রিত হয়ে তারা আব্রাহার প্রতিরোধের চেষ্টা করে। সেখানেও তাদের যে দলপতি নুফাইল বিন হাবিব, সে আপনার গ্রেফতার হয়, বরঞ্চ তাকে হত্যা করে নাই, তাকে রেখে দিয়েছে সাথে, যে একে রেখে দিলে আপনার পথ প্রদর্শনের জন্য একটু সুবিধা হবে। তো এগুলোতে কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে আল্লাহ পাকের ফয়সালা, কিছু বলাও যায় না, মনে জাগে যে আল্লাহ পাকের ফয়সালা। বর্তমানে আপনার গাজায় যা হচ্ছে, আমাদের অনেকের মনে কিন্তু প্রশ্ন যে আল্লাহ পাক করছেন না, এত কিছু হচ্ছে, আল্লাহ পাক কেন করছেন না? আল্লাহ পাক করবেন যখন সময় হবে না, তো আল্লাহ পাক এমন ভাবে পাকড়াও করবেন, কওমে আদ কওমে সামুদকে যেভাবে করেছিলেন। এখনো সেই সময় আসে নাই, কথাটা বুঝতে পারছেন? এখনো সময় আসেনি। কেন সময় আসে নাই? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বাইতুল্লাহকে রক্ষা করেছেন কিন্তু শেষ পর্যন্ত। কিন্তু বাবরি মসজিদ যখন নাকি আপনার ভাঙ্গা হলো, বাবরি মসজিদ উগ্রবাদী হিন্দুরা বসিয়ে দিয়েছে 1992 সনের 6ই ডিসেম্বর, এটা আমরা সবাই জানি, ইতিহাস হয়ে আছে। এবং বাবরি মসজিদের জায়গা মন্দিরও কিন্তু আপনার রাম মন্দিরও হয়ে গেছে এবং তাদের কার্যক্রম চলছে। আল্লাহ রাব্বুল আলামিন করেননি, কিছু করেননি। অর্থাৎ উপর থেকে, আসমান থেকে কোনো বাহিনী প্রেরণ করেননি। কেন? দুনিয়ার বুকে এত শত শত কোটি মুসলমান থাকা সত্ত্বেও তারা কিছুই করছে না, কোনো পদক্ষেপ নিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন কেন করবেন? আজকের যে গাজায় যা হচ্ছে, ফিলিস্তিনে যা হচ্ছে, আমরা দূর থেকে আমরা আফসোস করছি, আমরা মিছিল করছি, তো এতটুকু কি আমাদের জন্য যথেষ্ট? যা করার, আমরা যেটা করতে পারি, আশেপাশের যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে তারা যা করতে পারে সেটাকে তারা করছে। যুদ্ধ অবতীর্ণ হওয়ার প্রয়োজন ছিল না। ইসরায়েলের সাথে যদি বাণিজ্যিক সম্পর্ক এটা যদি ছিন্ন করত, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করত, যে আমাদের ভাইয়ের ওপর তোমরা এভাবে নির্যাতন চালাচ্ছ, নির্মম নির্যাতন চালাচ্ছ, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে একদিনও যুদ্ধ চলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনকে কিন্তু আমাদেরকে কোরআনের জায়গায় জায়গায় সতর্ক করে দিয়েছেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদ নাসারাকে তোমরা বন্ধু বানাইও না। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু বানাতে পারে না। হ্যাঁ, কিন্তু আমরা কি করছি? মুখে এক বক্তব্য, আবার দেখা যায় গোপনে গোপনে তাদের সাথে সম্পর্ক। ওসব বাদ, আমাদের দেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, আমরা কিন্তু অনেকে মিছিলে যাই। হ্যাঁ, আমাদের ফিলিস্তিনের ভাইদের জন্য একেবারে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাই, কিন্তু মিছিল শেষ করে এসে দোকানে এসে আপনার বলি এটা কোক আছে। আজকে ইসরায়েলের শত শত পণ্য আমাদের দেশে দেদারসে বিক্রি হচ্ছে। আমরা কি এটা পারি না যে আমার সেই গাজার মুসলিম ভাই বোনদের সাহায্যার্থে আমি এতটুকু করছি যে আজকে থেকে আমি ইসরায়েলি কোনো পণ্য আমি ব্যবহার করব না, খুঁজে খুঁজে আমি সেগুলো থেকে বিরত থাকব। আমরা কি সেটা পারছি? পারি না। আমাদেরকে জানাও নাই যে এটা ইসরায়েলি পণ্য কিনা, জানার চিন্তাও করি না। জায়গায় জায়গায় আপনার আগে দেখা গেছে যে আপনার এই হ্যান্ডবিল লাগানো আছে, এটা ইসরায়েলি পণ্য, এটার বিকল্প এটা, কিন্তু আমাদের ভাইয়েরা সেদিকে অগ্রসর হয় না। আমরা এটা চিন্তাও করি না যে আমি আজকে যে টাকা দিয়ে ইসরায়েলি পণ্য ক্রয় করছি, এটা মূলত আমি ক্রয় করে আমি ভোগ করছি ঠিক, কিন্তু আমার ভাইয়ের, আমার বোনের বুকে যে একটা বুলেট বিদ্ধ হবে, বোমা নিক্ষিপ্ত হবে তাদের উপর, সেটার জন্য আমি সহযোগিতা করে যাচ্ছি। কারণ ইহুদি কোম্পানিগুলো তাদের লভ্যাংশের 10 ভাগের 1 ভাগ তারা তাদের এই ধর্মীয় কাজের জন্য তারা ব্যয় করে থাকে। যদিও আমাদের মুসলমান এই বাংলাদেশে মুসলিম কোম্পানিগুলো যদিও নাকি এইভাবে না দেয়, কিন্তু তারা কিন্তু দিয়ে থাকে। তাদের থেকে আমাদের অন্তত এই ক্ষেত্রে শিক্ষা নেওয়া উচিত। কাজেই আল্লাহ রাব্বুল আলামিন করবেন, করেন, কিন্তু সেটা যখন সময় হয় তখনই আল্লাহ রাব্বুল আলামিন করেন। বলছিলাম যে আব্রাহা এভাবে দুই মুসলিম বাহিনীর প্রতিরোধের সম্মুখীন হয়ে তাদেরকে পরাজিত করে, এরপর একেবারে তাইফের কাছে চলে আসে। তাইফবাসী আগে থেকেই সংবাদ তো পেয়ে গেছে যে আগে যারা প্রতিরোধের জন্য দাঁড়িয়েছিল তাদের কি হাসর হয়েছে। তাইফবাসী নিজেদের কল্যাণ চিন্তা করে দরকার নেই, তাদের ওখানে এক মানে মুশরিকদের যে ইবাদতখানা ওইটা ছিল, এটা বিশেষ করে এটা রক্ষার জন্য তারা আগে থেকে ভাবলো যে আব্রাহার সাথে সন্ধি স্থাপন করা দরকার। তারা আব্রাহার সাথে সন্ধি স্থাপন করে নিল এবং একজন প্রতিনিধি তাদের পক্ষ থেকে আবু রুগাল নামক তাকে দিয়ে দিল তার পথ প্রদর্শনের জন্য, সহযোগিতার জন্য, এবং তাদেরকে সাথে নিয়ে এখন আব্রাহা নির্বিঘ্নে চলে আসলো একেবারে মক্কার কাছে, কয়েক কিলোমিটার দূরে। এখানে এসে সে তাবু স্থাপন করলো, মানে তার বাহিনী নিয়ে এসে অবস্থান করলো। আর এখান থেকে আর ওখানে ওই জায়গাটাই ছিল আরবের লোকদের উট চড়ানোর স্থান। এসে প্রথমেই তারা উটগুলো তারা পাকড়াও করে নিল, নিজেদের কবজায় নিয়ে নিল। নিয়ে ওখান থেকে তারা মক্কায় প্রতিনিধি পাঠালো এই মর্মে যে দেখো, আমরা এসেছি তোমাদের সাথে কোনো রকম যুদ্ধের জন্য না, কোনো রক্তপাত ঘটানোর জন্য আমরা আসি নাই। আমরা এসেছি তোমাদের যে কাবা, এই কাবা ধ্বংস করতে। তোমরা যদি নাকি কোনো প্রতিরোধ সৃষ্টি না করো তাহলে আমরা এটা শুধু ধ্বংস করে চলে যাব, তোমাদের কিছু হবে না। আর যদি তোমরা প্রতিরোধ করো, প্রতিরোধ গড়ে তোলো, তাহলে তো এর পরিণতি হবে অত্যন্ত অশুভ। আর তারা চিন্তা করেছিল যে হস্তি বাহিনী নিয়ে এসেছে, কাবার যে খুঁটি, কাবার খুঁটির মাঝে শিকল লাগাবে, হাতির
পায়ে শিকল লাগাবে, হাতে হাঁটতে থাকবে, অল্পতেই শেষ হয়ে যাবে মুহূর্তে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। আল্লাহ রাব্বুল, তারা এক ধরনের আপনার চিন্তা করে, পরিকল্পনা করে, আল্লাহ বলেন যে আমিও করি। যাই হোক, তো এখন যখন এই প্রস্তাব নিয়ে যখন যায়, ওখানে খাজা আব্দুল মুত্তালিব, তিনি বড় নেতা, তার কাছে নিয়ে যায়, এই বিষয়ে আলোচনা হয়। তিনি বলেন যে অসুবিধা নেই, ওই ব্যাপারে আমার কোনো কথা নেই, বাকি তোমাদের বাহিনী আমার উটগুলো নিয়ে গিয়েছে, এই উটগুলো ফেরত দিতে হবে। আর কাবার ব্যাপারে আমার তেমন কোনো কথা নেই, আমি হচ্ছি উটের মালিক, এজন্য আমি উট চাচ্ছি। কাবার ব্যাপারে কাবার মালিকই এটার হেফাজত করবেন। বাকি তুমি তোমার বাদশাকে বলে দিও যে এটার হেফাজতকারী আল্লাহ, আল্লাহর ঘর, আল্লাহর ঘরের উপর যে অন্যরকম দৃষ্টি দিবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এর শাস্তি দিবেন, আর আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন। এখন ওই প্রতিনিধি আব্দুল মুত্তালিবকে বলে যে তাহলে আপনি চলুন, সরাসরি আমার সাথে ওখানে গিয়ে সরাসরি কথা বলুন। আব্দুল মুত্তালিব রাজি হলেন, তার সাথে আরো কুরাইশ নেতৃবৃন্দ কয়েকজন চললেন। যখন আব্রাহার কাছাকাছি একেবারে নিকটে গিয়েছে, আব্রাহা একেবারে তার সম্মানার্থে দাঁড়িয়ে গেছে এবং তাকে নিজের কাছে নিয়ে বসিয়েছে। বললেন যে কি উদ্দেশ্যে এসেছেন? উদ্দেশ্য বললেন যে আপনার বাহিনী আমার 200 উট তারা নিজেদের কবজায় নিয়ে গেছে, আমি সেটা ফেরত চাচ্ছি। তো এখন এটা শোনার পরে আব্রাহা বলে, আমি তো ভেবেছিলাম আপনাকে প্রথম যখন দেখেছিলাম, প্রথম দর্শনেই আপনার প্রতি আমার অন্তরে একটা শ্রদ্ধাবোধ জাগ্রত হয়েছিল, এবং আমি ভেবেছিলাম যে আপনি এই সম্পর্কে, বাইতুল্লাহ কাবা সম্পর্কে আপনি কিছু বলবেন, কিন্তু আপনি কেমন স্বার্থপরতার কথা বললেন, ওই ব্যাপারে তো একটা কথাও বললেন না, আর আপনি শুধু আপনার নিজের উটের কথাই বললেন। তখন তিনি যে জবাব দিয়েছিলেন, ঐতিহাসিক জবাব, যেটা আমি বললাম যে বাদশার সামনে, গভর্নরের সামনে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে দিলেন যে দেখেন, উটের মালিক আমি, এটা হেফাজত করার দায়িত্ব আমার, তো আমার উটগুলো আমাকে দিয়ে দেন। আর আপনি যে ঘর ধ্বংস করতে এসেছেন, এই ঘরের মালিক আল্লাহ, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেন। এই ধরনের উত্তপ্ত বাক্য বিনিময়ের পর তিনি উটগুলো নিয়ে চলে আসলেন, এখানেই ক্ষান্ত করেন, ওখান থেকে চলে এসেছেন সরাসরি বাইতুল্লাহর নিকটে। কাবার চৌকাঠ ধরে তিনি এবং তার সাথে আরো অন্যান্য লোকেরা খুব কান্নাকাটি করলেন। মুশরিক কিন্তু দেখেন, মুশরিকরাও তো আপনার আল্লাহকে বিশ্বাস করে না। তাদের সমস্যা ছিল কি, আল্লাহকে মানত কিন্তু অন্য আরো বিভিন্ন মূর্তির পূজা করতো। কারণ আল্লাহ তাআলা কোরআনে জায়গায় জায়গায় বলেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ, জিজ্ঞাসা করো আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলবে যে আল্লাহ। তাকিদ শব্দ ব্যবহার, তাকিদের মানে তাকিদ সূচক শব্দ ব্যবহার করে, তারা অবশ্যই বলবে যে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু তাদের সমস্যা ছিল, তারা শিরক করত। তো এখন খুব করে কান্নাকাটি করেছে, আল্লাহ আমরা অসহায়, এই আব্রাহার এই বিশাল বাহিনীর বিরুদ্ধে করার মতো আমাদের কিছুই নাই, আল্লাহ আপনার ঘর আপনি হেফাজত করুন, আল্লাহ আমরা অসহায়। খুব কান্নাকাটি করেছে এবং তাদের মনে এটা ধারণা বদ্ধমূল হয়ে গেছে যে আমরা যেভাবে আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ অবশ্যই ব্যবস্থা নেবেন, আর তার ঘর এটা তো তিনি হেফাজত করবেনই। এই জন্য তারা নিজেরা এবং তাদের উট টুট সব সহ বিক্ষিপ্তভাবে বিভিন্ন পাহাড়ে চলে গেছে। তাদের ধারণা যে আযাব অবশ্যই আসবে এবং খুব তাড়াতাড়ি আসবে, এই জন্য তারা পাহাড়ে গিয়ে আশ্রয় নিয়েছে। পরের দিন সকালেই আব্রাহা এখন ঘোষণা দিল যে হ্যাঁ, এখন আর বিলম্ব নয়,
এখন আমরা যাব, অভিযান পরিচালনা করবে, একদম সরাসরি কাবার কাছে যাবে এবং যা ঘটানোর ইচ্ছা তাই ঘটাবে। মাহমুদ নামক যে হাতি, যার উপর বসে সে নেতৃত্ব দিবে, সেই হাতিকে প্রস্তুত করতে বলা হলো, কাবার দিকে ফেরানো হলো। এই সময় নুফাইল বিন হাবিব যে ছিল, হাতির কান ধরে কানে কানে বলল, খুব ভয়ের কথা যে তুমি দিকে যাচ্ছ, এই হবে এই হবে। হাতি আল্লাহ পাকের ইচ্ছা, জানোয়ার, অবুঝ প্রাণী, সে ওখানে ওই অবস্থায় বসে গেল। তার উপর অনেক নির্যাতন চালানো হলো, একদম ওঠে না। তাকে যখন ফিরিয়ে আবার ইয়ামানের দিকে নিয়ে যাও, আবার চলা শুরু করছে। শামের দিকে ফেরানো হলো, ওদিকে যাইতে চায়, আবার পূর্ব দিকে ফেরে সেখানে যাইতে চায়, আবার যখন ওদিকে আর যাইতে চায় না। এই অবস্থা চলতে চলতে আপনার এক সময় দেখা গেল যে সমুদ্রের দিক হতে আপনার পাখির সারি সারি পাখির জাক, ছোট ছোট পাখির জাক, কবুতরের আকৃতি থেকে ছোট, আরো ছোট, এবং আপনার সেটার যে পাঞ্জাগুলো এটা লাল আকৃতির, প্রত্যেকের আপনার চঞ্চুতে, ওটা ঠোঁটে, ওদের তো ঠোঁট বলা যায় না, তো ওখানে একটা আর দুই পায়ে দুইটা, আপনার কঙ্কর আকৃতি, আপনার চনার যে একটু ছোট, চনা তো বেশ হয়। তো এই এসে একদম কিছুক্ষণের মধ্যেই দেখা যায় এসে পুরা আবরাহা বাহিনীকে উপর একদম আচ্ছাদিত করে ফেললো, আক্রমণ শুরু হয়ে গেল। ওরা তো শুধু ওখান থেকে এত উপর থেকে ছেড়ে দিয়েছে, আর সেটার তীব্রতা ছিল কামানের গুলির চেয়েও, ক্ষিপ্রতা ছিল কামানের গুলির চেয়েও বেশি। যার শরীরে বিদ্ধ হতো সে কঙ্কর একেবারে শরীর ভেদ করে মাটিতে, খুব ক্ষিপ্রতার সাথে মাটি ভেদ করে নিচে ঢুকে যেত। পলায়ন করা শুরু হয়ে গেল, হাতে ছোটাছুটি করা শুরু হয়ে গেল। ওখানে সকলে যে ওখানেই মারা গেছে তা নয়, ছোটাছুটি শুরু করে দিয়েছে, রাস্তায় মারা গেছে। এবং এই যে আব্রাহা, এই আব্রাহা তার শরীরে দারুণ বিষ ক্রিয়া প্রবেশ করে গেছিল। সে কিন্তু এই কঙ্করের কারণে সে ওখানে মারা যায় নাই, তাকে সেই ইয়ামানে নিয়ে যাওয়া হয়েছে, সনায়, ইয়ামানের রাজধানী সনায় নিয়ে যাওয়া হয়েছে। এবং সে সেখানে বেশ কিছুদিন পর্যন্ত দারুণভাবে মৃত্যু যন্ত্রণা সহ্য করে এক এক আপনার অঙ্গ খসে খসে পড়েছে। এইভাবে করুণভাবে তার মৃত্যু হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে হেফাজত করেছেন। এই ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে এই সূরার মধ্যে বর্ণনা করেছেন। আমরা ইনশাআল্লাহ আগামী শুক্র জুমার দিন আয়াতের সাথে মিলিয়ে আমরা এই বিষয়টি আরো জানবো এবং অন্যান্য বিষয় জানবো ইনশাআল্লাহ। যতটুকু জানলাম এ থেকে শিক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিজেদের জীবনকে সেভাবে পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। আমরা সংক্ষেপে একটু দোয়া করে নিই, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার জন্য একটু দোয়ার পরিবেশ দরকার। তো কারণ আল্লাহর কাছে চাওয়াটা সংক্ষিপ্ত হোক, চাওয়ার মতো হওয়া দরকার। দেখেন আমাদেরও চাওয়া ওইভাবে চাওয়া দরকার, পুরা আপনার আশা নিয়ে যে আল্লাহ পাক দিবেন। এমন যদি আমরা অনেক সময় আরবিতে কিছু বলা হচ্ছে, আমরা বুঝেন আমিন আমিন বলে যাচ্ছি, কি বলছেন ইমাম সাহেব, আমরা কি বলছি কিছুই বুঝতে পারছি না। তো এই দোয়া কিভাবে কবুল হবে? আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।
اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد اللهم أنت السلام ومنك السلام تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا حي يا قيوم برحمتك نستغيث يا الله يا أرحم الراحمين মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দিন আল্লাহ আমাদের দ্বারা অনেক গুনাহ হয়ে গেছে আল্লাহ অনেক নাফরমানি হয়েছে আল্লাহ আল্লাহ একটা গুনাহ আপনার অবাধ্যতার জন্য করি নাই আল্লাহ শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলছি আল্লাহ এখন লজ্জিত অনুতপ্ত হয়ে আপনার কাছে তওবার জন্য ভিক্ষুকের মতো হাত বাড়িয়েছি আল্লাহ আল্লাহ আপনি আমাদের তওবাকে আপনি কবুল করে নিন রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আমরা তো গুনাহ করতে পছন্দ করি আপনি ক্ষমা করতে পছন্দ করেন আল্লাহ আপনি আপনার নিজের নাম রেখেছেন গফফার রহমান আল্লাহ আমাদের গুনার দিকে না তাকিয়ে আপনার রহমান গফফার নামের ওসিলায় আমাদের সকলকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আপনার রহমত দ্বারা আমাদের গুনাহগুলোকে ধুয়ে মুছে আল্লাহ আমাদেরকে আপনি পবিত্র করে দিন আল্লাহ আমাদের প্রত্যেককেই কোরআনের সহি ইলম দান করুন কোরআন তেলাওয়াত কোরআন বোঝা কোরআন অনুযায়ী আমল করা কোরআনের প্রচার প্রসারে আল্লাহ আমাদেরকে নিয়োজিত থাকার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন যে মাদ্রাসায় যে মসজিদে বসে আমরা আপনার কাছে হাত উঠে আছি আল্লাহ এই মসজিদ মাদ্রাসা সহ সারা দুনিয়ার সকল মসজিদ মাদ্রাসাকে আপনি কবুল করে নিন ইয়া রাব্বাল আলামিন সকলকে ইখলাস এবং তাকওয়াকে পুঁজি করে পাথেয় করে আল্লাহ এগুলো পরিচালনা করার তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আমাদের এই মজলিসকে আপনি কবুল করে নিন ইয়া আল্লাহ এই কোরআনের মজলিসকে আপনি কায়েম দায়েম রাখুন ইয়া আল্লাহ এখানে আমরা যা বলি যা শুনি এগুলো আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন রব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন পরিশেষে আমরা আপনার কাছে ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি এখানে অনেকে এমন রয়েছেন যে কারোর আব্বা নেই অনেকে এমন আছেন কারোর আম্মা নেই অনেকে এমন আছেন যাদের আব্বা আম্মা উভয়ে দুনিয়ার মায়া ছেড়ে আজ অন্ধকার কবরে শায়িত আছে এছাড়া আমাদের ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দুনিয়ার মায়া ছেড়ে রব্বুল আলামিন আপনার কাছে চলে গেছেন আপনার ডাকে সাড়া দিয়ে রব্বুল আলামিন তাদের সকলকে আপনি মাফ করে দিন সকল মুমিন মুমিনাতকে মাফ করে দিন আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিন জান্নাতের সাথে সকলের কবরে সরাসরি সংযোগ স্থাপন করে দিন রব্বুল আলামিন সকলকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আজকে তো অনেক সময় হয়ে গেল সামনের দিকে খেয়াল করা হবে ইনশাআল্লাহ 40 মিনিট